শিলিগুড়ি পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডে হাকিমপাড়ায় একের পর এক কপার আর্থিংয়ের তার চুরি ঘটনায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক। সম্প্রতি পিসি সরকার সরণি লক্ষ্মী অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 3 থেকে 4 কেজি ওজনের বহুমূল্য কপার আর্থিংয়ের তার চুরি যায়। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে অন্ধকারে সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই কাজ করছে। সিসিটিভি ফুটেজ ধরে এক যুবকের ভাঙচুরের দৃশ্য ধরা পড়লেও আলো কম থাকায় তার পরিচয় আসে। গাজল বিজেপির উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার দিন। গাজল ব্লক ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় পড়ে থাকা বিভিন্ন জঞ্জাল সাফাই করেন দলের কর্মী সমর্থকেরা। বিডিও অফিস ছাড়াও গাজল বাসস্ট্যান্ড সহ অন্যান্য এলাকায় স্বচ্ছ ভারত সাফাই অভিযান পালন করেন তারা। সাফাই অভিযানে অংশগ্রহণ করেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য। সূত্রে খবর পেয়ে কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার ভাতিন্ডা থেকে আসা বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস থেকে প্রায় 10টি কচ্ছপ উদ্ধার করেছে মালদা টাউন স্টেশনের রেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 মহিলা সহ 3 জন পাচারকারীকে। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। কচ্ছপগুলো সম্ভবত উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। এগুলো বালুরঘাট হয়ে বাংলাদেশ কিংবা অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। দার্জিলিং জেলার মংপুতের রেসেপ ভানুটোল এলাকা উদ্ধার হলো এখনো পর্যন্ত সবচেয়ে বড় ইন্ডিয়ান রক পাইথন। স্থানীয় বাসিন্দা দীপেন ভুজেলের বাগানের ঘন ঝোপের ভেতর থেকে উদ্ধার হওয়া বিশালাকার পাইথনটির ওজন 22 কেজি 430 গ্রাম। বন দপ্তরের দাবি, মংপু এলাকায় এত বড় পাইথন আগে কখনো দেখা যায়নি। বাগানে কাজ করার সময় অজগরটিকে দেখতে পেয়ে খবর দেওয়া হয় বন দপ্তরে। তারা এসে উদ্ধার করে সাপটিকে নিয়ে যায়। মহিলাদের সুরক্ষা সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিল কালিয়াগঞ্জ থানা। পুলিশের উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো। ভয় নয়, পুলিশ আছে সবসময় আপনাদের পাশে। এই বার্তাকে সামনে রেখে কালিয়াগঞ্জে মহিলাদের সুরক্ষায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 4 নম্বর ওয়ার্ডের থানা ওয়ার্ড সহ 5 নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন কলোনি এলাকায় এই আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার মহিলারা অংশগ্রহণ করেছে। জলে ডুবে মৃত্যুর ঘটনা রুখতে সচেতনতা বাড়াতে 2021 সালে এপ্রিল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে জলে ডোবা প্রতিরোধ পালন দিবস সিদ্ধান্ত নেয় WHO। তথ্য বলছে, প্রত্যেক বছর বিশ্বে 3 লক্ষ মানুষ জলে ডুবে মারা যায়। মর্মান্তিক দুর্ঘটনা রোধে সিনির উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে বংশিয়ারি গ্রামীণ হাসপাতালে পালিত হলো বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো জলে ডুবে মানুষের মৃত্যুর ঝুঁকি কমানো এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। দুর্ঘটনা রোধে এবং ট্রাফিক আইন মেনে চলার বার্তা নিয়ে পথনাটিকার মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো কালিয়াগঞ্জ থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে। মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ শহরে 55 বড় মামুর রাজ্য সড়কের পাশে পথ দুর্ঘটনা এড়াতে কী ধরনের সতর্কতা মেনে চলা উচিত সেই বিষয়ে পথনাটিকায় তুলে ধরা হয়। এই বিষয়ে পথ চলতি মানুষকে সচেতন করা হয়। এদিনে সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি মুর্শিদ ইকবাল আনসারি সহ অন্যান্য। নিরাপত্তা উপলক্ষে সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে সুনীতি একাডেমি স্কুলে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে এলাকাবাসীরাও। এদিন কোচবিহার কোতোয়ালি থানায় একটি বিশেষ ট্যাবলো গাড়ির উদ্বোধন করা হয়। ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সংক্রান্ত সমস্যার সমাধান, পরামর্শ, অভিযোগ লিখে জানাতে পারবেন সেই বিষয়ে অবগত করা হয়। ট্রাফিক ব্যবস্থাকে আরও জনবান্ধব এবং কার্যকর করে তুলতে এই উদ্যোগ।